হ্যালো বন্ধুরা, তো এটা আমার জন্মদিনের সকালে আমি প্রথমেই চলে গেছিলাম মিষ্টির দোকানে। এটা হলো নিতাই সুইটস, আমাদের এখানে লোকালে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। তো এখানে আমি ঠাকুরের জন্য মিষ্টি নিতে চলে গেছিলাম। সকাল সকাল উঠে দেখো কত রকম মিষ্টি। আমি একটা সন্দেশ আর একটা প্যারা নিয়ে সোজা চলে গেলাম মন্দিরে, শিব মন্দির এবং রাধা গোবিন্দ মন্দির। আমি শিব মন্দিরে পুজো দেব বলে মন্দিরে চলে এলাম। এই দেখো আমি মন্দিরে ঢুকছি। সকালবেলায় স্নান সেরে আমি পুরো নতুন একটা জামা পরে আমি শিব মন্দিরে চলে এলাম। এই শিব মন্দিরটা খুব পুরনো এবং খুব জাগ্রত মন্দির। আমি এসে পুজো দিয়ে নিলাম এবং আমি আবার চলে যাচ্ছি। এইভাবেই আমার জন্মদিনের সকালটা শুরু হলো। এরপরে সোজা লাঞ্চে চলে এলাম। কিছুক্ষণ পরে আমার লাঞ্চ ছিল, তারপরে আর কিছু করিনি। বাড়িতে এসে জাস্ট লাঞ্চ মা রেডি করে দিয়েছিল, যেহেতু বিকেলে আমার আরও অনেক জায়গায় বেরোনোর ছিল। তাড়াতাড়ি আমি লাঞ্চ করেছি। লাঞ্চে দেখো এত কিছু, মা অসুস্থ তাও এত কিছু রান্না করেছে। তো লাঞ্চে দেখো কত কিছু মেনু আছে, মা আমার জন্য রান্না করেছে। এটা হলো থানকুনি বাটা, এটা হলো একটা চচ্চড়ি, এটা হলো পাঁপড় ভাজা, লাউ ঘন্ট বড়ি দিয়ে, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, কাতলা মাছের কালিয়া, মোরলা মাছের টক, শসা আর আছে পায়েস। তো আমি খেয়ে নিই এবার, তোমরা দেখতে থাকো তারপরে সারাদিন আমি কি করি। চলো এখন টাটা। এরপর মা আমাকে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে, আমাদের এটা রীতি আছে। আর দইয়ের ফোঁটা দিয়ে দিচ্ছে, দই হলুদের ফোঁটা দিয়ে আমাকে ধান দুর্ব দিয়ে মা আশীর্বাদ করলো। তারপরে আমি তো আশীর্বাদ নিয়ে মাকে প্রণাম করলাম। প্রণাম করে আবার মা আমাকে একটু খাইয়ে দিচ্ছে। সব রকম যা যা রান্না করেছিল সব রকম নিয়ে মা আমাকে খাইয়ে দিল প্রথমটা। এরপর আমার মায়ের কাছে কেক কাটিং হলো, আমি কেকটা কেটে নিলাম। তারপরে বিকেলে আমি সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আমার কয়েকজন বন্ধুর সাথে দেখা করার ছিল, গাড়ি পাঠিয়ে দিচ্ছিল ওখানে জাস্ট কেক কাটিং করতে। আমি রেডি হয়ে বিকেলবেলা বেরিয়ে গিয়েছিলাম। তো ওইখানে আমি কেক ফেক কাটিং করে আবার গাড়িতে করে আমি আমার আরও দুটো বন্ধুর সাথে চলে গেছিলাম রেস্টুরেন্টে, ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে ওখানেও একটা কেক কাটিং হলো। অনেক অনেক ভালো থাকো। তো এইভাবে কেক ফেক কাটিং করলাম ওখানে। কেক ফেক কাটিং করে সবাইকে কেক খাইয়ে দিলাম, আমাকে ওরা খাইয়ে দিল। খাইয়ে দিয়ে এরপরে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, মাটন বিরিয়ানি চলে আসলো। বিরিয়ানিটা ভীষণ টেস্টি ছিল, আমার খুব ভালো লেগেছে, সবারই ভালো লেগেছে বিরিয়ানিটা। খেয়ে দিয়ে তারপরে আমরা ডিনার কমপ্লিট করে আমরা বাড়ি চলে এলাম। তো বন্ধুরা, জন্মদিনের সারাদিন কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে কমেন্টে প্লিজ জানিও। টাটা, বাই।